আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আসছি হচ্ছে কুয়েতের আবদালি এলাকায়। যে এলাকাটা শুধু মরুভূমি আর মরুভূমি, মরুভূমি ছাড়া এখানে আসলে কিছু নাই। যেদিকে তাকাই সেদিকেই শুধু বালির কণা দেখতে পাই। দেখেন, যেদিকে তাকাই সেদিকে খালি বালি আর বালি, বালি ছাড়া এখানে আসলে কিছু নাই। তো আমি আজকে এখানে আসছি হচ্ছে কিছু উট দেখতে। তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ সাথেই থাকবেন। এই যে সামনেই দেখতে পারতেছেন একটা ক্যাম্প, এখানে কিন্তু উট এবং দুম্বা থাকে এবং তাদের সাথেও কিন্তু মানুষ আছে, তাদের সাথেই বসবাস। এই যেদিকে দেখতে পারতেছেন উট কিন্তু হেঁটে হেঁটে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে। তো এই মরুভূমিতে কিন্তু ঘাস হতে এরকম নাই। তো উটগুলা খায় কি আসলে? আল্লাহর কি অশেষ রহমত, কি নিয়ামত দেখেন। এখানে যে পাথরগুলা থাকে সেই পাথরগুলা কিন্তু উট চেটে চেটে খায় এবং টুকটাক যে ঘাসগুলা থাকে এই ঘাসগুলা কিন্তু খেয়ে তারা জীবনযাপন করতেছে, তাদের প্রাণটা কিন্তু আল্লাহ বাঁচায় রাখতেছে, ঠিক আছে। তো এই যে দেখেন, এই যে এখানে কিন্তু একটা ক্যাম্প। তো আমি এখন চলে যাব হচ্ছে এখানে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। তো এই তো চলে আসছি আমরা এখন উটের কাছে। দেখেন চতুর সাইডে তার কাটা দিয়ে বেড়া দিয়ে রাখছে। তার কারণ এখানে হয়তো অনেক বড় বড় উট থাকে, অনেক সমস্যা হতে পারে। দেখেন কি বিশাল বড় একটা উট, মাশাল্লাহ। কি বড় দেখছেন? অনেক বড়, অনেক। ও মা, খুব ভয়ও লাগে। দেখেন ওনার পায়ে কিন্তু শিকল দিয়ে রাখছে, শিকল দিয়ে বেঁধে রাখছে। হয়তো পাগল টাইপের আছে উটটা, এই জন্য হয়তো শিকল দিয়ে বেঁধে রাখছে। অনেকটাই কিন্তু ভয়ঙ্কর দেখতে। তো আর একটু সামনে যায়, আরো অনেক আছে, ওগুলাকে একটু দেখাই। আয় পাগলা, এদিকে আয়, এদিকে আয়। পানি। তো এই যে গাড়িগুলা দেখতে পারতেছেন, এই গাড়ির ভিতরে কিন্তু উটের যে খাবারগুলা, তারা কিন্তু এই খাবারগুলা রেখে দিছে। খড় বলেন, যাই বলেন, সবকিছু এই যে দেখেন একটা উট আসতেছে আমার কাছে। ও মাই গড। কামড় দেয় নাকি ভাই? এই যে এখানে আরেকটা দেখেন, এটা কিন্তু কালারটা কালো। তো ওনার একটা বাচ্চা আছে, দেখেন। তো অনেকগুলো উট কিন্তু এখানে আছে, দেখেন। অনেকগুলো উট আছে। আমার ভয় লাগে যদি কামড় দেয়। তো সারাদিন প্রায় শেষ, এখন সন্ধ্যার পথে, এই জন্য সব উটগুলা তাদের স্থানে চলে আসতেছে এক এক করে। দেখেন সবগুলা কিন্তু এখানে চলে আসতেছে। আল্লাহর কি রহমত দেখেন, কোন প্রাণীটা আসলে কিভাবে তৈরি করে রাখছে। এই যে সাইডে দেখেন, এই সাইডে আরো অনেকগুলা। তো আমরা এখন একটু এই মরুভূমিতে যারা জীবনযাপন করতেছে তাদের জীবনটা আসলে কতটা কঠিন, কিভাবে কতটা কষ্টে কাটতেছে, আসলে আপনি এখানে না আসলে, না দেখলে বুঝতে পারবেন না। অনেক কষ্ট জীবনযাপন করতেছে তারা, তাদের জন্য সব সময় দোয়া করবেন। যারা এই মরুভূমিতে এই প্রাণীগুলোর সাথে জীবনযাপন করতেছে, আল্লাহ যেন তাদের সব সময় ভালো রাখে, সুস্থ রাখে, তাদের যেন কখনো বিপদ আপদ না হয়। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দেওয়ার, ভালো কিছু নিয়ে আসার। তো এর চাইতে আর ভালো কিছু দেখতে চাইলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।